আর এই খবর যখন আমরা দেখাচ্ছি আর ঠিক তখনই কীর্তি আজাদের উপর পড়ল কোপ। ইসিএল দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে চিঠি কয়লা মন্ত্রককে চিঠি দিয়েছিলেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। চিঠি প্রত্যাহারের আর্জি তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। দলের চাপেই তদন্তের আর্জি প্রত্যাহার কীর্তির। কার নির্দেশে তদন্ত চেয়েও পিছু হচ্ছেন সাংসদ। অভিযুক্তরা জেলা তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ। কীর্তি আজাদের চিঠি পোস্ট করে কটাক্ষ করেছিলেন সুকান্ত মজুমদার। পাঁচ বছর পর মিলল বিচার। মা ও মেয়ে খুনে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ তমলুক আদালতে, সঙ্গে 10,000 টাকা জরিমানা। 5 বছর আগে মা ও মেয়েকে হলদি নদীর ধারে পুড়িয়ে হত্যা করে সাদ্দাম। প্রথমে মা রমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সাদ্দাম, পরে মেয়ে জেসিকাকে বিয়ে করে সাদ্দাম। এরপরই হলদিয়ায় এনে দুজনকে হত্যা করে সাদ্দাম। মা এবং মেয়েকে প্রথমে শ্বাসরোধ করে খুন, পরে পেট্রোল দিয়ে পুড়িয়ে যাওয়ার অভিযোগে 5 বছর পর দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা ধার্য করল তমলুক আদালত। 302-তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার সঙ্গে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আর যদি না দেয় তাহলে আরও 5 মাসের জেল। হলদিয়ার বাসিন্দা সাদ্দাম সঙ্গে পরিচয় হয় উত্তর 24 পরগনা ব্যারাকপুরের বাসিন্দা রমা এবং রিয়া ওরফে জোসেফ, এবং তাদেরকে পরবর্তীকালে তিনি এই হলদিয়ায় নিয়ে আসেন এবং সেখানে একটা ভাড়া বাড়িতে রাখেন। পরবর্তী রিয়াকে তিনি বিয়ে করেন, যার নাম ওরফে জোসেফ, এবং মা এবং মেয়ের সঙ্গে পরবর্তীকালে সম্পর্কে জড়িয়ে পড়েন এই সাদ্দাম। এই সম্পর্কে টানাপোড়েন জেরে তাদেরকে কিন্তু প্রথমে শ্বাসরোধ করে খুন এবং পরে পেট্রোল জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মনে হয় যে লিগ্যাল এভিডেন্সেরটা আছে, লিগ্যাল এভিডেন্সের উপরে দাঁড়িয়ে কনভিকশনটা হয়নি। এটা অনেকটা মোরাল কনভিকশনের মতোই ব্যাপার, টু সেন্ড দ্য মেসেজ টু দ্য সোসাইটি। পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে বিশ্বত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।